হে হাই এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার অপটু হাতে কাবাব স্টাইল চিকেন পকোড়া। তার জন্য আমি কিছু পিস নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, তার মধ্যে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দেবো আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স 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 করে নিতে হবে। তারপর আমি এতে অ্যাড করেছি একটা ডিম। তারপরে যেহেতু আমাদের কোয়ান্টিটি ছিল খুবই কম, তাই একটা ডিমই হয়ে গেছে। এবার ডিম দেওয়ার পর এটাকে মাখিয়ে নিয়েছি এবং এরপরে এটা অ্যাড করছি কর্নফ্লাওয়ার। নাহলে ডিমটা দেওয়ার পর একটা ঝোলা ঝোলা হয়ে যায়, তো একটু কর্নফ্লাওয়ার দিলে সেটা টেনে আসে। তো এটা মাখার পর তোমাদেরকে অন্তত 20 মিনিট রেস্টে রাখতে হবে ওকে। তারপরে কি করবে, তারপরে গ্যাস অন করে নেবে আর তারপরে দিয়ে দেবে একটা প্যানের মধ্যে তেল। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তোমরা যদি পকোড়া স্টাইলে বানাতে চাও তাহলে তোমরা এখানে ডিপ ফ্রাই করতে পারো। আমার যেহেতু ডিপ ফ্রাই খাওয়ার জিনিস বেশি পছন্দ হয় না, তো আমি এটাকে সতে করছি। তাই জন্যই তো এটাকে বলছি কাবাব স্টাইলের চিকেন পকোড়া। চলো এবার আমরা যেই চিকেনটা ম্যারিনেট করেছি ওটাকে পরপর পরপর তাওয়ায় দিয়ে দিই। চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত আসেনি তো বুঝিয়া জীবনে আমার। যেহেতু এটা ডিম দেওয়া হয়েছিল তার জন্য দেখো ভাজার সময় একটু লেগে গেছে, কিন্তু এটা কোনো বড় ব্যাপার না। তুমি এটাকে ছাড়িয়ে নেবে তাহলেই হয়ে যাবে। তারপর আর কি, এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাল লাল কাবাব স্টাইল চিকেন পকোড়া একদম হয়ে রেডি। আর এখানে আমি সার্ভও করে দিয়েছি। চলো তাহলে এবার একটু টেস্ট করে দেখা যাক। আর কি বলি, সত্যি কথা বলছি, এত টেস্টি হয়েছিল আমি সেটা আন্দাজও করিনি। তোমরা কিন্তু একবার এটা বাড়িতে ট্রাই করতেই পারো। আর খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল। তুমি খাও, বাড়ির সবাইকে খাওয়াও, সন্ধ্যেটা একদম জমে যাক চিকেন পকোড়াতে। চলো আজকের মতো এটুকুই, সকলকে টাটা বাই।